আসসালামু আলাইকুম। আজকে আমি রওনা হয়েছি বানিয়াচং থেকে আজমিরগঞ্জের উদ্দেশ্যে। তো প্রথমে আমি চলে আসি নতুন বাজার। নতুন বাজার থেকে সিএনজি করে আমি রওনা হয়ে যাই আমাদের আজমিরগঞ্জের উদ্দেশ্যে। আশেপাশেই দেখতে পারতেছেন বহু রকম চিত্র। আসলে এগুলা দেখার মতো গ্রামের যে গ্রামীণ চিত্র এটাই আপনাদের সামনে আমি ফুটিয়ে তুলি কন্টিনিউ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে গরুগুলা কিন্তু এখন যাওয়ার সময় হয়েছে, যার কারণে গরুগুলা যাচ্ছে। এদিকে আমাদের সিএনজি ভাই কিন্তু ধুমা টান দিচ্ছেন যে আমরা খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে হবে আমাদের আজমিরগঞ্জে। আবার এই সিএনজি ভাইটা কিন্তু ব্যাক করবে আজমিরগঞ্জে কিন্তু নবীগঞ্জ যাবে। তো আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে বানিয়াচং থেকে আজকে আজমিরগঞ্জ যাওয়া। তো এদিকে দেখতে দেখতে আমরা চলে আসছি প্রায় শিবপাশার কাছে। শিবপাশার স্কুলটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। তো আমরা চলে আসলাম বাজারের মধ্যে। বাজারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আসলে শিবপাশা বাজারটা কেমন। সবুজগঞ্জ নামে বাজারও পরিচিত। আপনারা অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই জেনে থাকবেন, কারণ এই এলাকা ভিত্তিক লোকজন এটার নাম দিয়েছিল সবুজগঞ্জ, তারপর এটাকে এখন শিবপাশা বলে সবাই চিনে। এদিকে দেখতে পারতেছেন যে ঈদগাটা অনেক পুরাতন ঈদগা। আর এদিকে আমাদের ড্রাইভার ভাই কিন্তু ধুমা ছুটে এই গাড়িটা চারছে যে না খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে যেতে হবে গিয়ে আজমিরগঞ্জ, কারণ আজমিরগঞ্জের কিছু ভিউ দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমার করা। কারণ গত 4 বছর পর আমি এই আজমিরগঞ্জে যাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমার আজমিরগঞ্জে যাওয়ার আর কোনো রিজন নাই, একমাত্র আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু দেখানোর জন্য, নিজে কিছুটা প্রকৃতিকে অনুভব করার জন্য আসলে আমার মেনু তো আজমিরগঞ্জে যাওয়া। তো প্রথমে দেখতে পারতেছেন যে আমরা আজমিরগঞ্জে কিন্তু এন্টার করে ফেলছি। আজমিরগঞ্জে ঢুকার পরেই দেখবেন আপনারা পল্লীবতী অফিস। তো পল্লীবতী অফিস পালন করে নতুন একটা মসজিদ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটা আসলে দেখার মতো আলহামদুলিল্লাহ। তো আমি রওনা হয়ে গেলাম আবার এই প্রকৃতি আপনাদেরকে প্রকৃতির ছোঁয়াটা আপনাদেরকে অনুভব করানোর জন্য। আমি বিভিন্ন চিত্রগুলো আছে আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে আসি যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। তো আমি বাজারে এন্টার করি এবং বাজারে যে আশেপাশের যে দোকানপাট সবগুলো দেখানোর চেষ্টা করতেছি, রাস্তাঘাট অলি গলি কিছু আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা একটু ছোটখাটো ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখতে পারেন। আমি অনেক স্পিডেই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছি, যার কারণে আপনাদের সময় কম লস হবে এবং সব কিছুই আপনারা দেখে ফেলতে পারবেন। চলে যাচ্ছি যে একটা পুরাতন যে একটা চায়ের দোকান আছে ওইটা আপনাদেরকে দেখানোর। আপনারা অবশ্যই কে কে এই দোকানটি চিনেন কমেন্টে বলে যাবেন, কারণ হচ্ছে গিয়ে এই দোকানটি অনেক পরিচিত, অনেক সেলিব্রিটিরা এই দোকানে এসেছেন। আমি হাঁটতে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসি আর যে চায়ের দোকানটা আসলে কতটা সুন্দর এবং আসলে দেখার মতো। তো ছোট্ট একটা গলি অতিলম্বন করেই কিন্তু আপনারা ঢুকতে হবে এই চায়ের দোকানে। তো চায়ের দোকানটা দেখে নিলেন, অবশ্যই এটা অনেক সেলিব্রিটি এখানে আসছে। আমি মাছের বাজার হয়ে কিন্তু রানা হয়ে গেছি সেই প্রখ্যাত জায়গা ফেরিঘাটের উদ্দেশ্যে। মেলাটা অ্যাকচুয়ালি আজমিরগঞ্জ বাজারের উদ্দেশ্য একটা ওয়াজ মাহফিল করানো, ওই ওয়াজ মাহফিলের কারণেই কিন্তু এখানে মেলা বসেছে। তো মেলাতে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে লোকজন এখানে কিন্তু আছে, যারা কিন্তু দোকানপাটও বসেছে, অনেক সুন্দর সুন্দর দোকানপাট, গহনা গাড়ি সব কিছু এখানের মধ্যে, ফুচকা টুচকা থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাওয়া যাচ্ছে। তো তারপরে আমি চলে গেলাম সেই প্রখ্যাত এই যেখানে একটা পুরাতন ঈদগাহ আছে, এইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা কিনা আজমিরগঞ্জের একটা ঈদগাহ। এখানে যে সিনেমা হল আছে এই সিনেমা হলটা আপনাদেরকেও একটু দেখানোর জন্য। তো আমি এই প্রখ্যাত কাঙ্ক্ষিত এই সিনেমার কাছেই কিন্তু আমি চলে আসছি। এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে সিনেমাটা, যেটা কিন্তু মূল সিনেমা নামে পরিচিত। এইটা অনেক আগের বহু ঐতিহাসিকের ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে এই সিনেমা হলটি। তো এই সিনেমা হলটি দেখার পরে আমার মনে হলো যে না, আসলে দেখার পরে আমার মনে একটা জিনিসই দেখতে আসছিল যে একটা সময় এই সিনেমা হলে কতই না লোকজন এসে মুভি দেখেছে, তো আজকে এটা বন্ধ। তারপরে আমি রওনা হয়ে গেলাম আমাদের যে ফেরিঘাট সদরঘাট, যেটাই বলেন আপনারা আজমিরগঞ্জের যে সদরঘাট বা ফেরিঘাট, এইখানের উদ্দেশ্যে। তো এইখানে আমি দেখলাম একটা পুরাতন নৌবাহী নৌকা, যেটা এখানে আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সেই ফেরিঘাটে। ফেরিঘাটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা নদীটি দেখতে পারতেছেন, নদীটির অপার হচ্ছে গিয়ে আপনার কিশোরগঞ্জ, মিঠামাইন সবকিছু ওইদিকে, আর এদিক হচ্ছে গিয়ে আজমিরগঞ্জ বানিয়াচং সবকিছু এ টু জেড। আর এই যে আপনারা দেখতে পারতেছেন এইটা আসলে একটা টাইমে এই জায়গা থেকে কত জায়গা মানুষ চলাচল করতো এবং কি ঢাকা শহর ডিরেক্টলি এই জায়গা থেকে চলাচল করতো। একটি নৌকা ধীর গতিতে আস থেকে ওপার করতে এসেছিল। তো এই নৌকাটাকে আমি সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরলাম এবং কি এখানে যে আশেপাশে যে চিত্রগুলো আছে সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি কন্টিনিউ। অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে ভাই, কারণ আমি প্রচুর কষ্ট করতে আছি আপনাদের জন্য, আপনাদের কারণে। আমি চাই যে আপনারাও আমার সাথে প্রকৃতির সাথে মিশে যান, প্রকৃতিকে অনুভব করুন, প্রকৃতিকে ভালোবাসুন এবং কি আমাদের যে গ্রামীণ চিত্র আছে ওইটাকে আপনারা ভালোবাসুন। এটাই আমার প্রখ্যাত আশা আপনাদের কাছে। অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন, যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে আমি উপহার দিতে পারি। এলাতে আরেকটি চক্কর লাগিয়ে রওনা হয়ে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো সলেনপট্টু হয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং আল্লাহ তাআলা সুন্দর মতো অশেষ মেহেরবানিতে আমি বাড়িতে পৌঁছেও যাই।